সব শেষে খুবই গুরুত্বপূর্ণ হাম্বলনেস। হাম্বলনেস, বিনয় থাকতে হবে আমাদের, ডাউন টু আর্থ হইতে হবে। আমাদের মুসলিম আইডেন্টিটির সাথে অ্যারোগেন্সের কোনো সম্পর্ক নাই। ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, নিচু হয়, আল্লাহ তাকে সম্মানিত করেন। বলেন, আমরা সম্মানিত হতে চাই কি চাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমাকে শুকরগুজার বান্দা বানান। হে আল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান। হে আল্লাহ, আপনি আমাকে আমার নিজের চোখে আমাকে ছোট বানান, মানুষের চোখে আপনি আমাকে বড় বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে ছোট থাকতে চেয়েছেন, ফলে গোটা বিশ্বের চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় মহামানব বানিয়েছেন কে? এখন আপনি নিজের চোখেই যদি বলেন যে আমি অনেক বড়, তাহলে হবে না। এই হাম্বলনেসটা আমাদের থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমাদের অনেক তরুণদেরকে আমি দেখি যে নতুন দিনে ফিরেছে, নতুন তার মধ্যে উপলব্ধি আসছে, রিয়েলাইজেশন আসছে যে আগে রং ট্র্যাকে ছিলাম, এখন রাইট ট্র্যাকে আসতে চাই, ইসলামকে অনুশীলন করতে চাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো তার যখন রিয়েলাইজেশন আসছে, সে কিছু পড়াশোনা শুরু করে দেয়, কিছু পড়াশোনা করে, কিছু স্কলার্সদের লেকচার শুনে। তো অনেক তরুণের মধ্যে এই সমস্যাটা একটা কমন ফেনোমেনা, যে একটু পড়াশোনা করে, একটু কিছু স্কলার্সদের লেকচার শুনেই ও মনে করে যে আমি সব জেনে গেছি। কি মনে করে? আমি সব জেনে গেছি। এরপরে এখানেই ক্ষান্ত হয় না, এরপরে সে ভুল ধরতে আরম্ভ করে স্কলার্সদের। সে বলে যে উনি এই ভুল করছে, উনি এই ভুল করছে, উনি ভ্রান্ত, উনি বাতেল। এরকম একটা কমন ফেনোমেনা আমাদের মধ্যে আছে না নাই বলেন?